হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আজকে আমি অনেক বেশি ভালো আছি। এর যথাযথ রিজন আছে, আর রিজন হচ্ছে আমার ফেভারিট কালেকশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। মানে আমার যদি কোনো কালেকশন হতো বা আমার প্রেফারেবল, সেটা হচ্ছে আজকের কালেকশনগুলো। এইচপি জেডবুকের আমাদের কাছে যতগুলো মডেল অ্যাভেলেবেল আছে সবগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। কি কি মডেল অ্যাভেলেবেল আছে, কি কি কনফিগারেশন দিয়ে আছে, প্রিমিয়াম সেগমেন্টে কোন মডেলটা আছে, মিড বাজেটে কোন মডেল আছে, বা জেডবুকের মধ্যে সচরাচর জেডবুকের লো প্রাইস কোনো ল্যাপটপ হয় না, বাট আমাদের কাছে সর্বনিম্ন কত টাকার মধ্যে জেডবুক আপনি পারচেস করতে পারবেন। আজকে জাস্ট এই পাশ থেকে শুরু করে আপনারা যদি একটু দেখেন একদম শেষ পর্যন্ত সবগুলোই হচ্ছে জেডবুক। আর জেডবুকের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেডবুক স্টুডিও সিরিজ, জেডবুক পাওয়ার সিরিজ, জেডবুক ফায়ারফ্লাই সিরিজ, ফায়ারফ্লাইয়ের মধ্যে 15 সিরিজ, ফায়ারফ্লাইয়ের মধ্যে 14 সিরিজ। এর ভিতরে আবার কোরাই 5 আছে, কোরাই 7 আছে, বেশ কিছু সেগমেন্টের জেডবুক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আশা করছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। যারাই জেডবুক লাভার আছেন তারা তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেনই। এর পাশাপাশি অনেকে আছে যে জেডবুকের প্রতি ইন্টারেস্ট নাই, বা জেডবুক সম্পর্কে আপনি তেমন একটা বেশি জানেন না, তো দেখেই বা কী করবেন এই চিন্তা যাদের থাকে, আমি বলবো আজকে ভিডিওটা প্লিজ একটু দেখবেন। কারণ জেডবুক আসলে কি ল্যাপটপ বা এটার অ্যাকচুয়ালি প্রাইসটা কেন এত বেশি, এটা অ্যাটলিস্ট আপনারা জানতে পারবেন। এবং হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে দেবো, তারপরে আস্তে আস্তে কালেকশন দেখাবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিব যারাই আমাদের শপ ভিজিট করতে চান, আমাদের শপের লোকেশন কিন্তু খুবই সিম্পল। ঢাকা মিরপুর 10 গোলচত্বর, একদম প্রাইম লোকেশন। গোলচত্বর থেকে জাস্ট 30 সেকেন্ড সময় লাগে আমাদের শোরুম ভিজিট করতে। আপনি গুগল ম্যাপে সার্চ করলে আমাদের শপ লোকেশন খুবই ইজিলি পেয়ে যাবেন। আজকের ভিডিওর শেষে একটা ভিডিও আমি অ্যাড করে দিব লাস্টে, যেটা হচ্ছে আপনার শপ লোকেশনটাকে ন্যাভিগেট করবে, যেটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের শপে আপনি 10 নম্বর থেকে কিভাবে আসবেন। একদম ইজি প্রসেস, এবং অবশ্য ফিজিক্যালি আমি বলে দিব ডিসক্রিপশনে আপনি শপ লোকেশন, গুগল ম্যাপের লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন। আমরা ফার্স্টে আজকে কথা বলবো জেডবুকের একদম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ নিয়ে। এখন জেডবুক কেন এত বেশি এক্সপেন্সিভ, অনেকের প্রশ্ন থাকতে পারে। যারা এটার জন্য মানে ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্যে ফার্স্টে বলে নিচ্ছি, ইন্টারন্যাশনাল মার্কেটে জেডবুক ওয়ার্কস্টেশনের প্রাইস অ্যান্ড চাহিদা দুইটাই অনেক বেশি। তার থেকে বড় বিষয় হচ্ছে একটা জেডবুক ল্যাপটপে আপনি কোথাও কোনো ধরনের কম্প্রোমাইজ পাবেন না। যেমন অনেক ল্যাপটপগুলোতে আমরা কম্প্রোমাইজেশন দেখি যে এই জিনিসটা ভালো না, বিল কোয়ালিটি ভালো না, ডিসপ্লেটা ভালো না, কিবোর্ডটা ভালো না, স্পিকারটা ভালো না, বা ব্যাটারি ব্যাকআপ বেশি ভালো না, অনেক বিষয় আছে। বাট জেডবুকে আপনি কখনোই কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ পাবেন না। যা ব্যবহার করা হয় বেস্ট অফ দ্য বেস্ট, এবং বিল কোয়ালিটি আর এটার যে ওভারঅল স্টাইল, ফিনিশিং, আর শুধু স্টাইল বা বিল কোয়ালিটি উপরের আপেক্ষিক দিক দেখলেই হবে না। জেডবুক মূলত একটা ওয়ার্কস্টেশন ল্যাপটপ, আর ওয়ার্কস্টেশন ল্যাপটপগুলো বানানোই হয়েছে লং টাইম ইউজ কেসের ক্ষেত্রে। আর এটা একটা সুন্দর কম্বিনেশন যে স্টাইল অ্যান্ড পারফরমেন্স দুইটাকে একসাথে মানে কম্বাইন করার পরে আসলে জেডবুকের মতো একটা ল্যাপটপ ক্রিয়েট হয়েছে। আর যখন এই দুইটা জিনিস আপনি এক করবেন তখন প্রাইসটা যে বেশি হবে এটাই স্বাভাবিক। কারণ আপনি যদি এখন ম্যাকবুকের মতো স্টাইল আর উইন্ডোজের গেমিং ল্যাপটপের মতো পারফরমেন্স অ্যাড করেন, তখনই কিন্তু বিশ্বের মধ্যে সব দামি দামি ল্যাপটপগুলো ক্রিয়েট হয়। যেমন আসুস রগ, জেফাইরা সিরিজগুলো, রেজার ব্লেড, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ সেগমেন্ট। কেন? কারণ গেমিং ল্যাপটপের মতো পাওয়ারফুল, আবার ম্যাকবুকের মতো কম্প্যাক্ট। তারপরেও অনেক সময় ম্যাকবুকের সাথে কম্পিট করা পসিবল হয় না, কারণ দুইটার পারপাস আলাদা। জাস্ট কথার কথা বলছি যে ম্যাকবুক হচ্ছে অনেকটা কম্প্যাক্ট শেপের মধ্যে, যতই পাওয়ারফুল ল্যাপটপ হোক অনেক হালকা পাতলা হয়, ক্যারি করা যায়, ওইভাবে ফোকাস করে বানানো হয়। আর গেমিং ল্যাপটপগুলো তেমন একটা বেশি ক্যারি করা না গেলেও একটু পারফরমেন্স সেন্ট্রিক হয়, মোটা সোটা হয়, আর চার্জারগুলো অনেক বেশি ভারী হয়। তো দুইটা কম্বাইন করলে আসলে এই ধরনের ল্যাপটপ আসে। তো এই জন্য জেডবুকগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে, আর জেডবুকের বিল কোয়ালিটি তো অন্য লেভেলে। আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। ফার্স্টেই কথা বলবো আমাদের কাছে থাকা সব থেকে বিউটিফুল, সব থেকে প্রিমিয়াম, আপনাদের চোখ বন্ধ করে পছন্দ হবে ল্যাপটপটা, এই ল্যাপটপটা নিয়ে জেডবুক স্টুডিও 15Z। যারা স্টুডিও সম্পর্কে জানেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই, কারণ আমি নিজে পার্সোনালি জেডবুক স্টুডিও ইউজার। জেডবুক স্টুডিও 15G6 থেকে আমি ব্যবহার করছি, মানে 8 জেনারেশন থেকে। আপনি বুঝতে পারছেন আমি কবে থেকে ইউজ করতেছি। বাট স্টুডিও G6 আর G7টা আমার ব্যবহার করা হয়েছে, এরপর আর ব্যবহার করার সৌভাগ্য হয় নাই। তারপরে আমি প্রিসিশনে শিফট করেছিলাম, বা হচ্ছে তখন আপডেট মডেল আমি হাতে পাই নাই আর কি, এইভাবে বলতে পারেন। কারণ এই মডেলগুলো খুবই রেয়ার ভাই, আপনি চাইলেই যে 10 পিস বাংলাদেশের বাইরে থেকে আনাবেন ব্যাপারটা তা না, এগুলো পাওয়াটাও আবার রেয়ার। এগুলো চাইলে আপনি, আমার ক্ষেত্রেই যদি রেয়ার হয় তাহলে আপনারা তো কনজিউমার, তাহলে বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে জেডবুক স্টুডিও 15Z i7-এর 11 জেন, এবং এটা কিন্তু H সিরিজ প্রসেসর। এটা নিয়ে আমাদের বিস্তারিত রিভিউ আছে, আমাদের চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখেননি আমি রিকমেন্ড করবো আপনারা লাস্ট ভিডিওটা চেক আউট করেন, তাহলে এটা সম্পর্কে বিস্তারিত সব কিছু জেনে যাবেন। আমি একটু শর্ট করে তাও বলে দিচ্ছি, i7-11 জেন H সিরিজ প্রসেসর, 8 কোর 16 থ্রেড 24 MB ক্যাশ, 32 GB র্যাম এই ল্যাপটপে, যেটা এই সময়ে মানে এখনকার র্যামের সময়ে একদমই মানে ভাবাই যায় না। 32 GB র্যাম, 512 Zen 4 SSD এবং DRAM সহ,
মানে এটাতে ডেডিকেটেড ডিরাম আছে, তো রিড রাইট স্পিড 6-7 হাজার এমবি পার সেকেন্ড, ডেডিকেটেড এনভিডিয়া কোয়াড্রো T1200 সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ল্যাপটপটিতে। তো বুঝতে পারছেন 4GB GDDR6 এর পারফরমেন্স একদম অন্য লেভেলে। ল্যাপটপটার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে একদম পাতলা, একদম পাতলা, মানে এত কিছু থাকা সত্ত্বেও ল্যাপটপটা এত পাতলা কিভাবে, আমরা অবভিয়াসলি এটা খোলা পসিবল হয়নি, যদি খুলে দেখা পসিবল হতো তাহলে অবশ্যই দেখতাম, বাট যতটুকু অনলাইনে ডিসঅ্যাসেম্বলি দেখেছি যে এটার মেকানিজমগুলো খুবই শ্রিঙ্ক করা হয়েছে এবং কুলিং পারফরমেন্স যথেষ্ট বড় করা হয়েছে। জাস্ট দেখেন, এটা হচ্ছে ভেন্ট, ইনটেক ভেন্ট, মানে এখান দিয়ে ঠান্ডা বাতাসটা ঢুকবে, এখানে একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে, দুইটা ফ্যানে 2600 RPM এর, আর এই যে এখান দিয়ে হচ্ছে এক্সস্ট, মানে এখান দিয়ে আপনার এক্সস্টটা আসবে, এর পাশাপাশি এখানে এক্সস্ট, আর এটা ডেডিকেটেডলি জিপিউর জন্য। এটা কিন্তু সবসময় এক্সস্টটা কাজ করে না, জিপিউটা যখন ওভারহিট হবে তখন হচ্ছে এটা কাজ করবে, আদারওয়াইজ সিপিউর জন্য ব্যাক সাইডের এক্সস্ট। তো এই ল্যাপটপটা যারাই পাওয়ারফুল মানে পারফরমেন্স কাজের জন্য নিতে চাচ্ছেন তারা ডেফিনেটলি গ্র্যাব করতে পারেন। প্রাইসটা হচ্ছে 97,990 টাকা, অনেক বেশি এক্সপেন্সিভ আমি জানি, আর এই প্রাইসে বাংলাদেশে অনেক ল্যাপটপও অ্যাভেলেবেল আছে সেটাও জানি, বাট আপনি জেডবুকের সাথে কোনো ল্যাপটপ কম্পেয়ার করতে পারবেন না। আপনি সরাসরি ফিজিক্যালি শপে এসে জেডবুক হাতে নেবেন, তারপর আপনি বুঝবেন যে এটার আসলে কোনো কম্পারিজন হয় না কোনো লোকাল ল্যাপটপের সাথে বা কোনো কনজিউমার গ্রেড ল্যাপটপের সাথে। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে জেডবুক পাওয়ারের মধ্যে জেডবুক পাওয়ার 15Z8। জেডবুক পাওয়ার আর জেডবুক স্টুডিও দুটো স্পেসিফিকেশন অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে স্টুডিও সিরিজটা 32GB র্যাম আর এটা হচ্ছে 16GB র্যাম, বাট আপগ্রেডেবল, আপনি 64GB যে কোনো সময় করে নিতে পারবেন। অবশ্যই এখনকার সময় অনেক বেশি এক্সপেন্সিভ পড়বে, তারপরেও 16GB র্যাম আছে। এটা একটু বাল্কি, জেডবুক স্টুডিও থেকে একটু বাল্কি এবং প্রাইসটাও রিজনেবল, জাস্ট দেখতে পাচ্ছেন। মানে আমি যদি একটু দুইটা আপনাদেরকে সাইড বাই সাইড দেখাই তাহলে আপনার একটা ভালো কম্প্যারিজন পাবেন। আমি একটু দুইটা আপনাদেরকে সাইড বাই সাইড দেখাতে চাই, দেখেন জাস্ট, তাহলে আপনারা একটা ভালো কম্প্যারিজন পাবেন যে কোন ল্যাপটপটা বেশি পাতলা। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটার যে ফিনিশিংটা, এটার ফিনিশিংটাই অন্যরকম, আপনি দেখতে পাচ্ছেন একদম চমৎকার ফিনিশিং। স্টুডিও সিরিজটা মাচ মোর স্লিমার অ্যান্ড মাচ মোর লাইট ওয়েট, মানে যথেষ্ট হালকা পাতলা, আর পাওয়ার সিরিজটা একটু হেভি ডিউটি, বাট পারফরমেন্স ওয়াইজ এটাও কোনো অংশে কম নয়, মানে 19-20 ডিফারেন্স পাবেন আপনি দুইটার ক্ষেত্রে, কারণ এটাতে 16GB, এটাতে 32GB, বাকি সব কিছু অ্যাজ ইট ইজ সেম। এটাতে Core i7 11 Gen প্রসেসর, 11800H প্রসেসর, 8 কোর 16/24 MB ক্যাশ, ডিফল্ট ডিবি 45 ওয়াট, 16GB 512GB, এটা তো Zen 4 DRAM ক্যাশ সহ SSD ব্যবহার করা হয়েছে। এটা তো ডেডিকেটেড গ্রাফিক্স আছে NVIDIA Quadro T1200 সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স, মানে গ্রাফিক্স মডেল দুটাতেই সেম, প্রসেসরে জাস্ট একটু তারতম্য আছে, গ্রাফিক্স মডেল দুটাতেই সেম, 4GB DDR6 এর। এটার প্রাইসটা আবার একটু রিজনেবল, 92,990 টাকা। পাওয়ার স্টুডিও সিরিজটা হচ্ছে 97,990 টাকা। যার যেটা দরকার সেটাই আপনারা পারচেস করতে পারবেন। আরেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেডবুক এর মধ্যে, জেডবুক ফায়ারফ্লাই 15G7। জেডবুক ফায়ারফ্লাই 15G7 এটা কিন্তু স্লিমার ভার্সনটা, আপনি যদি দেখেন এই যে এটা হচ্ছে স্লিমার ভার্সনটা, মানে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পাবেন। এটা আবার ইউ সিরিজ প্রসেসর দিয়ে, Core i7 10 Gen ইউ প্রসেসর, 16GB 512GB, এটা তো 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, 15.5 ইঞ্চি ডিসপ্লে। এটা আবার P520 সিরিজের ডেডিকেটেড 4GB GDDR5 এর গ্রাফিক্স কার্ড। তো যারাই এই প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছেন, বাজেট একটু 60-এর আশেপাশে আছে, তাদের জন্য 65,990 টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস, এখন আপনারা 62,000 টাকায় পারচেস করতে পারবেন। এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই সিরিজ। আমরা তিনটা সেগমেন্ট দেখালাম, জেডবুক স্টুডিও, জেডবুক পাওয়ার এবং জেডবুক ফায়ারফ্লাই। আর এটা 10 Gen Core i7 16/512GB দিয়ে 4GB ডেডিকেটেড, প্রাইসটা হচ্ছে 62,990 টাকা। এখন আমরা কথা বলবো আরেকটি মডেল, যেটা হচ্ছে জেডবুক 15G6, HP জেডবুক 15G6। এটা একদম অন্য লেভেলের ল্যাপটপ ভাই, এটা হচ্ছে একটা সার্ভার, জাস্ট ল্যাপটপটা একটু বাল্কি শেপের মধ্যে, আর বাল্কি শেপ হওয়াটা যথাযথ রিজন আছে, কারণ আপনি যদি দেখেন ডায়মন্ড কাট শেপ, দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাট শেপ, এবং এই ল্যাপটপে আপনি 4-4টা র্যাম স্লট পাচ্ছেন, 3টা এসএসডি স্লট পাচ্ছেন, স্টোরেজ স্লট, মানে 3টা স্টোরেজ আপনি এটাতে একসাথে ব্যবহার করতে পারবেন, 4টা র্যাম আপনি এই ল্যাপটপে একসাথে ইনস্টল করতে পারবেন, দুইটা 26 RPM এর ফ্যান, ব্যাক সাইডে হিউজ এক্সস্ট, এবং এই ল্যাপটপটাতেও আমরা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পাচ্ছি। এটা হচ্ছে Core i7 এর 9 জেনারেশন প্রসেসর দিয়ে আপনারা পাচ্ছেন, 16GB 512GB দিয়ে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ। এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 75,990 টাকা রেগুলার প্রাইস। আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই 72,000 একদম ডিসকাউন্ট প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। 15G6 এটা Core i7 9 জেনারেশন H সিরিজ প্রসেসর, 16GB 512GB দিয়ে, প্রাইসটা দিচ্ছি আমরা 4GB ডেডিকেটেড সহ। এটা কিন্তু অনেক বেটার একটা ল্যাপটপ, কারণ আপনারা যদি দেখেন 4-4টা র্যাম স্লট একটা ল্যাপটপে আপনি চিন্তা করতে পারছেন, এবং 3টা স্টোরেজ স্লট, আর ল্যাপটপের পারফরমেন্স কিন্তু খুবই দারুণ। আপনারা ভিডিও এডিটিং, প্রফেশনাল কাজ অনায়াসে করতে পারবেন। আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই আপনারা শপে এসে প্র্যাকটিক্যালি ব্যবহার করে তারপরে আপনারা পারচেস করবেন। যদি আপনাদের কাছে ভালো মনে না হয়, পারচেস করার প্রয়োজন নেই। আর আমি যেহেতু বলছি আমি এই লাইনের বা এইসব বিষয় নিয়ে আমি কাজ করি, তো আমি আপনাদেরকে অবশ্যই কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা অনায়াসে এই ল্যাপটপে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনের মতো কাজ অনায়াসে করতে পারবেন। একটা ছোটো স্টোরি শেয়ার করি এই ল্যাপটপের ক্ষেত্রে। এই ল্যাপটপটা আমার কাছে বেশ কয়েকটা কোয়ান্টিটি এসেছে। তো আমাদের একজন
যিনি এডিটর আছেন উনি কিন্তু এই ল্যাপটপটা পার্সোনালি ব্যবহার করেছেন, আমাদের প্রজেক্টগুলো কিন্তু এই ল্যাপটপ দিয়ে এডিট করা হয়েছে, মানে পার্টিকুলারলি এই ইউনিটটা না, এটার মতোই আরেকটা ইউনিট সেম কনফিগারেশন সেটা দিয়ে এডিট করা হয়েছে, আমাদের প্রজেক্টগুলো আমাদের ভিডিওগুলো এই ল্যাপটপ দিয়ে এডিট করা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটুকু পাওয়ারফুল হতে পারে। ইনফ্যাক্ট আমাদের 4K ফুটেজ, 10 বিট, তো আবার হচ্ছে লক তো থাকেই ডেফিনেটলি, কালার গ্রেডিং ইফেক্ট সব মিলিয়ে একটা ল্যাপটপের পক্ষে মানে মাঝে মাঝে প্রক্সি ব্যবহার করতে হয় যদি প্রজেক্ট বড় হয়ে যায়, তারপরেও খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ল্যাপটপটা, তো ডেফিনেটলি আপনারা গ্র্যাব করতে পারেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো জেটবুক ফায়ারফ্লাই। এখন আমরা একটু প্রাইস সেগমেন্ট মানে একটু বাজেট সেগমেন্টে ল্যাপটপ দেখাবো, যারা বাজেট সেগমেন্টে পারচেস করতে চান, বাজেটটা কম 60-এর 50-এর নিচে, তাদের জন্য জেটবুক ফায়ারফ্লাই 14Z, এটা হচ্ছে i5 11 Gen 8256 দিয়ে 42,990 টাকা, একদম ফুলি ফ্রেশ কন্ডিশন। একদম এই প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছে যারাই পারচেস করতে চান। মার্কেটে অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে, আপনারা অনেক জায়গা থেকে চাইলে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, বাট অবশ্যই যখন আপনি ট্রাস্টেড শপ থেকে পারচেস করবেন আপনি এতটুকু মাথায় রাখবেন যে আপনি যে প্রোডাক্টে পারচেস করছেন একদম বাছাই করা প্রোডাক্ট আপনার হাতে যাচ্ছে যখন আপনি ট্রাস্টেড শপ থেকে পারচেস করবেন। কারণ আমরা ইনশিওর করছি একজন কাস্টমার আমাদের কাছ থেকে পারচেস করার পর কোনোভাবে যেন প্রতারিত না হয়, কোনোভাবে যেন হ্যাসেল ফেস না করে। এবং তারপরেও যেহেতু এটা ইলেকট্রিক প্রোডাক্ট, আপনার 6 মাস 1 বছর পরে যদি প্রবলেম হয়, আমরা কিন্তু আপনার জন্য একদম হ্যাসেল ফ্রি ওয়ারেন্টি সার্ভিস রাখছি। 15 ডেজের মধ্যে রিপ্লেসমেন্ট, আপনি ইজিলি রিপ্লেসমেন্ট পাচ্ছেন। 5 ইয়ার্সের যে সার্ভিস ওয়ারেন্টি এটা আমরা হ্যাসেল ফ্রি রাখছি। অনেকেই মনে করেন যে ভাই সার্ভিস ওয়ারেন্টি দিয়ে লাভ কি, কারণ আপনারা তো সার্ভিসটা ফ্রি দিবেন, পার্টসে টাকা ঠিকই রাখবেন, এবং পার্টস যখন আপনি বিক্রি করবেন তখন সার্ভিসের টাকাটা পার্টস থেকে উঠিয়ে নেবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে কি জানেন, আপনার যদি এরকম মনে হয় যে পার্টসটা প্রয়োজন হবে সেটা আপনি আমাকে কিনে এনে দেন, পারচেস করে দেন, আমি আপনাকে সার্ভিসটা ফ্রি দিব। মানে আমাদের টার্গেট হচ্ছে আপনাকে সার্ভিসটা দেওয়া এবং ফ্রি অফ কস্ট সার্ভিসটা দেওয়া। যদি কোনো পার্টস প্রয়োজন হয় সেটা আমার কাছ থেকে পারচেস করেন বা আপনি নিজে পারচেস করে দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বা কত টাকা প্রাইস আসছে কীভাবে কি সেটা তো আপনার সাথে শেয়ার করাই হবে, তো এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। বাট আমাদের টার্গেট একটাই, আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়া। এটা হচ্ছে Z8 আর এটারও G7 আছে আমাদের কাছে, জেটবুক ফায়ারফ্লাই 14 G7 i5 10 Gen 8256, মাত্র 38,990 টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আরও 2টা থেকে 3টা জেটবুকের মডেল আছে, আজকের ভিডিওতে আর কভার করছি না কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। আর জেটবুকের যে ডেডিকেটেড সহ ল্যাপটপগুলো এগুলো নিয়ে অনেক কথা বলার আছে, যে কী কী কাজ করা যাবে, কীভাবে কি আপনি পারফরমেন্স পাবেন, সব কিছু বিষয় চাইলে আমি হাইলাইট করতে পারতাম, বাট আজকে ভিডিওটা চাইনি যে বেশি বড় করব, একটু শর্ট টাইমে ভিডিওটা রাখার চেষ্টা করেছি। যারাই এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। ঢাকার বাইরে কুরিয়ারে অর্ডার করতে পারবেন, ঢাকার মধ্যে হোম ডেলিভারি অ্যাভেলেবেল। বাট আমি অবশ্যই রিকমেন্ড করবো যারা একটু এক্সপেন্সিভ ক্যাটাগরি প্রোডাক্ট পারচেস করবেন, কষ্ট হলেও পসিবল হলে একটু শপে আসেন, ভিজিট করেন, নিজের হাতে দেখে চালিয়ে তারপর আপনারা পারচেস করে নিয়ে যান। আর যে কোনো বিষয়, যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করে জানতে পারবেন, www.itgalleryshop.com। জাস্ট চলে যাবেন, ভিজিট করে আপনার যে কোনো পছন্দের প্রোডাক্টে আপনি পিক করতে পারেন। আর যারা শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি।